আমি তো প্রায় সবসময় বাঙালি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি, তবে আজকে আমি বাঙালি রেসিপি ছেড়ে ওড়িশা স্টাইলে একটু অন্যরকম স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। আর জানো তো, আমার শেয়ার করা রেসিপিগুলোর মধ্যে থেকে এই রেসিপিটা বানানো সবচেয়ে সহজ। তো চলো তাহলে বানিয়ে নেওয়া যাক ওড়িশা স্টাইল দই বেগুন। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি এখানে ছোট ছোট বেগুন নিয়েছি, তাই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনের সাথে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে বেগুনের সাথে এটাকে খুব ভালো মতন মাখিয়ে নিয়ে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এরপর দেখো, আমি এদিকে একটা বাটিতে প্রায় 300 গ্রাম মতন ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন, একটু বিট নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচের মতন চিনি দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দইয়ের সাথে সমস্ত মশলা খুব ভালো মতন মিশিয়ে রেখে দিলাম। এরপর এদিকে একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে, 1/2 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা কারি পাতা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এর মধ্যে একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। এবার আগে থেকে যে মশলা মেশানো দইটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কয়েক চামচ এই ফোড়ন দেওয়া তেলটা বা তারকাটা দিয়ে দইয়ের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক এক করে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এই বেগুনের ওপর থেকে আরো একটু মশলা মেশানো টক দই দিয়ে দিলাম। আর এই দইটা আমি আগে থেকেই অল্প একটু অন্য একটা বাটিতে তুলে রেখেছিলাম। তো এই দইটা বেগুনের ওপরে ছড়িয়ে দেওয়ার পর তারপর সব শেষে আরো একটু ফোড়ন দেওয়া তেল বা তরকা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো ব্যাস, তাহলে ওড়িশা স্টাইল দই বেগুন একদম রেডি। এবার এটাকে গরম ভাতের সাথে খেয়ে আমায় জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সামনেই তো তীব্র গরমকাল আসছে, সেই সময়ের জন্য এইটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। একবার অবশ্যই ট্রাই করে দেখো। আজকের মতো তাহলে এটুকুই, টাটা।